আজকের পাঠ শিবপুরাণ অধ্যায় 20। এর আগে 19 অধ্যায়ে আমরা দেখেছি পার্বতী পরমেশ্বরের মিলনে স্কন্দের জন্ম, তারকাসুর নিধন, দেবতা এবং ঋষিগণের শিব বন্দনা এবং তারকাসুরের পুত্রদের বা ছেলেদের প্রবল তপস্যা এবং ব্রহ্মার কাছ থেকে বর লাভ আবার আগের মতো করে, এবং ত্রিপুর সৃষ্টি। সেই শর্ত কেন্দ্রিক বর লাভে তারা অজেয় হয়ে উঠেছে এবং দেবতারা আবার বলবীর্যহীন হয়ে ব্রহ্মার কাছে গমন করেছে। এইরকম একটা সূত্র থেকে শুরু হচ্ছে শিবপুরাণ জ্ঞান সংহিতা অধ্যায় 20। পড়া যাক। সুত কহিলেন, ভগবান পিতামহ দেবগণের ত্রিপুরজাত দুঃখ শ্রবণ করিয়া বলিলেন, দৈত্যগণ যখন আমা কর্তৃকে বর্ধিত হইয়াছে, তখন আমা দ্বারা তাহার বিনাশ সম্ভব নহে, আর তাহা কর্তব্য হইলেও আমি কিছুতেই এ বিষয়ে সক্ষম হইতে পারিতেছি না। যেহেতু ওই ত্রিপুরে পুণ্য প্রবর্তিত হইতেছে, অতএব তোমরা শিব সকাশে গমন করিয়া এ বিষয়ে প্রার্থনা করো, তিনি সকল কার্য করিবেন। ব্রহ্মার তাদৃশ বাক্য শ্রবণে দেবগণ যেখানে বৃষধ্বজ আসীন রহিয়াছেন, তথায় গমন করিয়া সকলে আপন আপন দুঃখ নিবেদন করত কৃতাঞ্জলিপুটে সম্মুখে অবস্থান করিতে লাগিলেন। তাহাদিগের তাদৃশ দুঃখ কথা শ্রবণে শিব বলিলেন, এখন ওই ত্রিপুর অধ্যক্ষগণ পুণ্য অর্জন করিতেছে। যেখানে যেখানে পুণ্য প্রবর্তিত হয়, তাহাদিগকে পণ্ডিতগণের সংহার করা অনুচিত। অতএব যে পর্যন্ত তাহাতে পুণ্য বৃদ্ধি পাইতেছে, সে পর্যন্ত সেই ত্রিপুরকে হনন করা কর্তব্য নহে। তবে হে দেবগণ, তোমরা এই ঘটনা বিষ্ণুকে নিবেদন করিয়া সুস্থ হও। দেবগণ শিবের তাদৃশ বাক্য শ্রবণে বিষ্ণু সমীপে আগমন করিয়া সকল বৃত্তান্ত নিবেদন করিলেন। এখান থেকে একটা আশ্চর্য বার্তা আমরা পেলাম। সে যেই হোক, অসুরই হোক, অত্যাচারী হোক, যদি তার পুণ্য থাকে, পুণ্যের মাত্রা কি সেটা শাস্ত্রগত জায়গা থেকে আমরা বা এমনি মানবিক জায়গা থেকেও আমরা জানি কোনটা ভালো কোনটা ভালো নয়। সেই পুণ্য কাজ কি, যদি সেটা থাকে তাহলে সেখানে ধ্বংস করা, সেটাকে ধ্বংস করা অনুচিত। এই কথা কিন্তু স্বয়ং মহাদেব বলছেন। তাই বিষ্ণুর কাছে তারা গেলেন। এবারে দেখা যাক বিষ্ণু তাদের কি বলেন। তাহাদিগের এইরূপ বৃত্তান্ত অবগত হইয়া বিষ্ণু কহিলেন, ইহা যথার্থ কথা যে যেখানে সনাতন ধর্ম বিদ্যমান, সূর্য বিদ্যমানে যেমন তম নাশ হয়, সেইরূপ সেখানেও দুঃখ নাশ হইয়া থাকে। বিষ্ণুরও এতাদৃশ বাক্য শ্রবণে দেবগণ অতিশয় বিষণ্ণ হইলেন। পরে সেই মলিন বদনাম্বুজ দেবগণ পুনরায় বলিলেন, হে দেব, তবে আমরা কি করিয়া কার্য করিব, কি করিয়াই বা আমরা অবস্থান করিব, আর ওই ত্রিপুর বিদ্যমানে কেমন করিয়াই বা ধর্ম অনুষ্ঠান করিব? হে দেব, হয় অকালে সমস্ত সংহার করিতে প্রবৃত্ত হন, না হয় সেই ত্রিপুরকে বিনাশ করুন। এই কথা বলিয়া দেবগণ পুনঃ পুনঃ দুঃখ প্রকাশ করত বলিতে লাগিলেন, হে ত্রিপুর, ব্রহ্মার বরবশত তোমার আর বিনাশ উপায় পাইলাম না। শ্রীমান ভগবান বিষ্ণু সেই বিনয়ান্বিত দেবগণকে অতিশয় বিষণ্ণ দেখিয়া এক্ষণে কি কর্তব্য চিন্তা করিতে লাগিলেন। পরে যজ্ঞগণই এই নিষ্ঠুর পথের উপায় ইহা বিবেচনা করিয়া তাহাদিগকে স্মরণ করিলেন। যজ্ঞগণ তথায় উপস্থিত হইয়া সেই দিব্য পুরুষ নারায়ণকে স্তব করিতে লাগিলেন। সনাতন ভগবান অচ্যুত সেই সনাতন যজ্ঞগণকে আগত দেখিয়া ইন্দ্রাদি দেবগণকে বলিলেন, হে দেবগণ, তোমরা ত্রিপুর বিনাশ ও ত্রিজগতের উন্নতির নিমিত্ত এই উপসদ নামক যজ্ঞে ভগবান পরমেশ্বরকে দেবদেবকে অর্চনা করো।
ধীমান দেব অচ্যুতের তাদৃশ বাক্য শ্রবণে মহান সিংহনাদ করিয়া পরে যজ্ঞেশ্বরকে স্তব করিতে লাগিলেন। তৎপরে ভগবান ত্রিদশেশ্বর জনার্দন চিন্তা করিয়া পুনর্বার সেই সকল দেবগণকে বলিলেন, হে সুরগণ, যাহারা নিষ্পাপ তাহাদিগকে হনন করা অবিধেয়, আর যাহারা পাপী তাহাদিগকে বিনাশ করা অবশ্য কর্তব্য, ইহাতে কোনো সন্দেহ নাই। অতএব হে সুরোত্তম বৃন্দ, কেমন করিয়া ওই নিষ্পাপ অসুরগণকে বিনাশ করা যাইতে পারে? আর যদি কদাচিৎ দুর্মদ অসুরগণ পাপী হয়, তাহা হইলেই বা দেবগণ কেমনে বিনাশ করিতে সমর্থ হইবেন? কেননা পরমেষ্ঠী রুদ্রের প্রভাব বলেই তাহারা নিহত হইবে। এই জগতে কি ব্রহ্মা, কি দৈত্যগণ, কি রিপুসুদন দেবগণ ও কি মহাত্মা মুনিগণ ঈশ্বরের প্রসাদ ব্যতিরেখে তাহার বধে কাহারও শক্তি নাই। সেই সর্বপ্রদ সকলের মঙ্গলদাতা দেবদেব সর্বই লীলাচ্ছলে সকল কার্য করিবেন। সেই শঙ্করের প্রভাবেই যে কার্যসিদ্ধি হইবে, তাহাতে আর সংশয় নাই। দেখো, এই দেবগণ তাহার এক অবতার বিশেষকে অর্চনা করিয়া দেবত্ব লাভ করিয়াছেন, ব্রহ্মা ব্রহ্মত্ব লাভ করিয়াছেন ও বিষ্ণু বিষ্ণুত্ব প্রাপ্ত হইয়াছেন। বল দেখি, এই জগতে কোন পুরুষ তাহার অর্চনা না করিয়া সিদ্ধি লাভ করিয়াছে? অতএব আমরা সেই শিব পূজা ও যথাবিধি রুদ্রযাগ করিয়া লিঙ্গার্চন বিধির প্রভাবে দৈত্যগণকে জয় করিতে সমর্থ হইব। বিষ্ণুদেবগণকে এই উপদেশ দান করিয়া উপসদ নামক যজ্ঞে হর উদ্দেশ্যে যাগ করিলেন ও লক্ষ্য পার্থিব লিঙ্গ নির্মাণ করিয়া গন্ধপুষ্প অখ্যাদি দ্বারা পূজা করিলেন। আর দেবগণও সেইরূপ হর উদ্দেশ্যে যাগ করিলেন। এই বিষ্ণু প্রভৃতি দেবগণ এইরূপ উপাসনা করিয়া দন্ত, চাপ ও শিলা প্রভৃতি রূপ আয়ুধে এবং নানাবিধ প্রহরণে বিভূষিত শূলশক্তি গদা পানি নানা বেশধর কালাগ্নি রুদ্র সদৃশ কালসূর্যপম সহস্র সহস্র ভূতগণকে দেখিতে পাইলেন। সেই ভূতগণ আসিয়া বিষ্ণু প্রভৃতি দেবগণকে প্রণাম করিল। তাহার পর বিষ্ণু সেই সকল প্রণত ভূতগণকে বলিলেন, হে ভূতগণ, তোমরা লোককল্যাণের নিমিত্ত দৈত্যগণের পুরত্রয়কে দগ্ধ, ভস্ম ও বিদীর্ণ করিয়া ছারখার করত স্ব স্থানে গমন করো। তৎপরে ভগবান পুরুষোত্তম পরমাত্মা দেবদেব ঈশ্বরকে প্রণাম করত ভূতগণকে অবলোকন করিয়া চিন্তা করিতে লাগিলেন। এইরূপ ক্ষণকাল চিন্তার পর বিষ্ণু সন্তপ্ত চিত্ত হইয়া দুঃখিত দেবগণকে বলিলেন, দেবদেবের প্রসাদে কিরূপে সেই দৈত্যগণের বল নাশ করিয়া দেবকার্য সাধন করিব? যেহেতু অভিচার উপায়ে ধর্মিষ্ঠগণের নাশ সম্ভাবনা নাই, সেই ত্রিপুরবাসী দৈত্যগণ ধর্মপরায়ণ বলিয়াই অবদ্ধত্ব লাভ করিয়াছে। তদ্ব্যতীত তাহাদিগের অবদ্ধতায় আর কোনো কারণ নাই। যদি কোনো মহৎ ব্যক্তি পাপ করিয়াও রুদ্রকে অর্চনা করে, পদ্মপত্রের উপর জল পড়িলে তাহা যেমন মুক্ত অর্থাৎ নির্লিপ্ত থাকে, সেইরূপ সে ব্যক্তি সকল পাপ হইতে মুক্তি পাইয়া থাকে। শিব পূজা বলে এ ভূমণ্ডলে ভোগ সম্পত্তিও জন্মিয়া থাকে। সেই জন্যই সেই দৈত্যগণ লিঙ্গার্চন পরায়ণ হইয়া এত ভোগী হইয়াছে। দেবকার্যের নিমিত্ত আমি ক্ষণকাল মধ্যেই স্বীয় মায়া বলে দৈত্যগণের ধর্ম বিঘ্ন করিয়া অবিলম্বে ত্রিপুরকে বিনাশ করিতেছি। এইরূপ বিচার করিয়া ভগবান পুরুষোত্তম সুররিপুগণের ধর্মবিঘ্ন নিমিত্ত উদ্যুক্ত হইলেন। যে পর্যন্ত বেদধর্ম বিদ্যমান থাকে, যে পর্যন্ত শিব পূজা থাকে ও যে পর্যন্ত স্নান দান জপাদি পবিত্র কার্য অনুষ্ঠিত হইয়া থাকে, সে পর্যন্ত কাহারও বিনাশ করিবার ক্ষমতা থাকে না। অতএব যাহাতে সেই দৈত্যগণ হইতে ধর্ম বিচলিত হন, এইরূপ অনুষ্ঠান করিতে হইবে। ইহা নিশ্চয়ই করিয়া বিষ্ণু দেবগণের প্রতি আজ্ঞা দান করত দৈত্যগণের বিঘ্ন করিতে যত্নবান হইলেন, এবং দেবগণ সেই বিষ্ণুর আজ্ঞা লাভ করিয়া স্ব স্থানে গমন করিলেন। তাহার পর বিষ্ণু দেবগণের কার্যসিদ্ধি নিমিত্ত যে উত্তম অনুষ্ঠান করিলেন, সেই সর্ব পাপ নাশন বিধি সম্যকরূপে বলিতেছি, শ্রবণ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
20 অধ্যায় সমাপ্ত। এখানে আমরা দেখলাম বেশ কিছু কথা খুব গুরুত্বপূর্ণ। একদিকে ত্রিপুরকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হচ্ছে, বিষ্ণুর কাছে গেছেন সকলে দেবতারা, প্রথমে ব্রহ্মার কাছে, ব্রহ্মা থেকে মহেশ্বরের কাছে, মহেশ্বর বিষ্ণুর কাছে পাঠিয়েছেন। একটা কথা বারবার, যাই যেমন করেই ত্রিপুর ধ্বংস হোক না কেন, একটা কথা বারবার ফিরে ফিরে আসছে, যে যেখানে পুণ্য আছে, যেখানে ধর্মাচরণ আছে, ধর্মচারণ বলতে এখানে সনাতন শাস্ত্র বা যে কথাগুলো বলা হচ্ছে তার সঙ্গে কিন্তু আমরা ধর্ম বলতে যা বুঝি তার সাথে সবসময় মিলবে না। যেখানে সুকাজ আছে, সুকর্ম আছে, এবং যেখানে শিব পূজা আছে, অর্থাৎ পরম ব্রহ্মের সঙ্গে সংযুক্তি রয়েছে, সেখানে কেউই ক্ষতি করতে পারবে না। এই বার্তাটা কিন্তু, বা কেউ নাশ করতে পারবে না, সে স্বয়ং ত্রিদেব হলেও না। তাই এই বার্তাটি কিন্তু শিবপুরাণের এই 20 অধ্যায়ে অর্থাৎ 20 অধ্যায়ে রয়েছে।